ডাকে সুরের নাই খুশি এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই খুশি এই তো আমার দেশ কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় কলসিকাকে পল্লী বধূ জল আনিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় আহা দেখতে কত মধুর লাগে দেখতে কত মধুর লাগে সেই না পরিবেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই শেষ এই তো আমার বর্ষা এলো বাকে বাকে ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়া আমার কাদায় বর্ষা এলো বাকে বাকে ভাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়া আমার কাদায় পাগলি বেটির মুচকি হাসি পাগলি বেটির মুচকি হাসি পাগল করলো দেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই শেষ এই তো আমার দেশ কলসিকাকে পল্লী বধূ জল আনিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় কলসিকাকে পল্লী বধূ জল আনিতে যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় দেখতে কত মধুর লাগে দেখতে কত সুন্দর লাগে সেই না পরিবেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই শেষ 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 হে ভাই দয়া করে শুনে যান সহ সভাপতি আলমগীর মিয়া সহ সভাপতি আলমগীর মিয়া ভবানীপুর তার বসো
বসস্থান তাহারে লইয়া বাঁশি দলের গান। सेक्रेटारीर नाम फारूक मिया, सेक्रेटारीर नाम फारूक मिया, भवानीपुर तार बसस्थान ताहारे लइया बांसी दलेर गान। सेक्रेटारीर नाम फारूक मिया, सेक्रेटारीर नाम फारूक मिया, भवानीपुर तार बसस्थान तारे लइया बांसी दलेर गान। केशियारेर नाम गुलजार मिया, केशियारेर नाम गुलजार मिया, भवानीपुर तार बसस्थान ताहारे लइया बांसी दलेर गान। পরিচালকের নাম আমিনুল মিয়া, পরিচালকের নাম আমিনুল মিয়া, ভবানীপুর তাহার বসস্থান তাহারে লইয়া বাঁশি দলের গান। मैनेजरेर नाम आसाद मिया, मैनेजरेर नाम आसाद मिया, भवानीपुर ताहार बसस्थान ताहारे लइया बांसी दलेर বই মাস্টারের নাম আহমদ মিয়া, বই মাস্টারের নাম আহমদ মিয়া, বরভিলা তাহার বসস্থান তাহারে লইয়া বাঁশি দলের গান। বই মাস্টারের নাম আহমদ মিয়া, বই মাস্টারের নাম আহমদ মিয়া, বড় ভিলা তাহার বসস্থান তাহারে লইয়া বাঁশি দলের গান। দলপতির নাম বিহিলাল মিয়া, দলপতির নাম বিহিলাল মিয়া, ভবানীপুর তাহার বসস্থান তাহারে লইয়া বাঁশি দলের গান। বইয়েরি নামটি কাজল রেখা, বইয়েরি নামটি কাজল রেখা, আমরা মিলা বাঁশি দলের গান, সবাই মিলে শুনবেন গান। ও হে ভাই দয়া করে শুনে যা।
হাই খুদা, আজ নিশিতে আমি কি স্বপ্ন দেখেছি। সে যেন আকাশের দ্বার খুলে আমাকে ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই সর্বদামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। আমি এখন কি করব? একমাত্র শিশু নয়নমণি, পুত্র অবুজ শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন কার হাতে অর্পণ করে যাব? পরি পরি, আদেশ করেন হুজুর। যাও পরি, উজির উমর কা বেগম হুসনা বানু ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি হুজুর। কোথায় উজির সাহেব? কোথায় বাগর? তোমরা তাড়াতাড়ি আসো। আমি আর বাঁচবো না। জাহাপনা, জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি আজ নিশিতে কি স্বপ্ন দেখিলাম। কে যেন আমায় ডেকে বলছে, ওরে তুমি শীঘ্রই সর্বদামে চলে আসো। জাহাপনা পিতা, উজির সাহেব, বলুন জাহাপনা। আমার মনে হয় আমি আর বাঁচবো না। জাহাপনা, পিতা, বলবেন না। পিতা, আমার একমাত্র কলিজা টুকরো অবুজ পুত্র শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন এই সপে দিয়ে যায় আপনার হাতে। জাহাপনা। আমার রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদের আপনার পুত্র সমতুল্য স্নেহ করবেন, আর তাদের সুখে আপনারা হবেন সুখী, আর তাদের দুঃখে আর আপনারা হবেন দুঃখী। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা, বেগম। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। জাহাপনা, আমি যা ধৈর্য ধরতে পারছি না। এই অল্প বয়সে বয়সে আমাকে একা ফেলে আপনি যদি পরলোকে চলে যান, তাহলে আমি কি করে এই রাজ্য পরিচালনা করব? বলুন বলুন জাহাপনা, বলুন। বেদনা বেগম, এই দুনিয়া থেকে একদিন কি সবাই চিরবিদায় নিতে হবে? না জাহাপনা, না। বেগম, আমি যে ভাবতে পারি না বেগম।
এই অল্প বয়সে এই অকাল মিত্র আমায় হাতটা নিয়ে ডেকেছে। পিতা জাহাপনা কেঁদো না বাবা কামাল। পিতা, পিতা গো, আমায় একা মেলে আপনি চলে যাবেন, আমার কি হবে পিতা, আমার কি হবে? জাহাপনা কাঁদিস না বাবা কামাল, শুধু আমার মনে দুঃখ রইল, আমি তোকে নিজ হস্তে মানুষ করে যেতে পারলাম না। জাহাপনা বসো বাবা কামাল, তুমি এই রূপনগরের সিংহাসনে বসো, আমি জীবিত থেকে দেখে যাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। জাহাপনা বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন এই সপে দিয়ে যাই তোমার হাতে। জাহাপনা আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি ঠিক মতো রাজ্য পরিচালনা করবে। জাহাপনা জাহাপনা এসব আপনি কি বলছেন জাহাপনা? বেগমের সাহেবা করবে রাজ্য পরিচালনা। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আপনার কাছে আমার রইল শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আমি যদি কোনোদিন আপনাকে কোনো অন্যায় বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। জাহাপনা না জাহাপনা বিদায়। জাহাপনা কথা বলো, কথা বলো জাহাপনা, পিতা কথা বলো, পিতা কথা বলো। মা, মা গো, পিতা আমাকে ছেড়ে চলে গেল মা, পিতা কি আর কোনোদিন ফিরে আসবে না মা? বাবা কামাল কাকা, আমি যে এতিম হয়ে গেলাম কাকা, আমি যে এতিম হয়ে গেলাম। জাহাপনা আরে ও দারু বিধি তে জনয়া কলবে পড়লো ও আমার মা আতা পিতা, জাহাপনা কথা পিতা, না বাবা, কেঁদো না। পিতা মাতা কারো চিরদিন বেঁচে কাকা, আরে ও দারু বিধি তে জনয়া কলবে গে পড়লো ও আমার মা আদার কেঁদো না। পিতা, মা, মা গো, পিতা আমাকে ছেড়ে চলে গেল মা, আমি এতিম হয়ে গেলাম মা। শিশু কালে পিতা মরল কাকা গো, ও কাকা এতিমে যা তে জনয়া কলবে গে
মরলো ও আমার মা আচ্ছা কাকা কাকা কেঁদো না, কেঁদো না বাবা। কাকা পিতা আমাকে ছেড়ে চলে গেল কাকা শিশু কালে পিতা মরল কাকা গো ও কাকা এতি বেজা কে জানয়া কাজ বেগে বলল ও আমার মা পিতা কাকা মা গো পিতা আমাকে ছেড়ে চলে কে কো রিবের লালন পালন পিতা গো ও পিতা কে পড়াবে ও এ আমি কারে ডাকবো পিতা পিতা ও ওলে পিতা পিতা কেঁদো না বাবা, কামাল। পিতা মাতা কারো কে চিরদিন বেঁচে কো থাকে না। হরি বেলা লড় পালড় পিতা গো পিতা কে পরাবে পে কারে ডাকবো পিতা পিতা বলে পিতা পিতা গো আমি যে এতিম হয়ে গেলাম পিতা আমি পিতা বলে কারে ডাকবো পিতা আমি যে এতিম হয়ে গেলাম পিতা এতিম হয়ে গেলাম মা গো মা গো কেঁদো না বাবা কামাল, কাঁদিবেন না বেগম সাহেবা, যা হবার তা তো হয়েই গেছে। চলুন এখন যাহা আপনার সৎকারের ব্যবস্থা করি গিয়ে। তাই চলুন হুজুর সাহেব, হ্যাঁ। তাই চলো। তাই চলো কাকা তাই চলো। সেনাপতি জাফর আলী খাঁ বলুন হুজুর সাহেব। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগমে হুসনা বানু করবে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছে করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। এতে তুমি কি বলো জাফর আলী খাঁ? হুজুর সাহেব, সুযোগকে মানুষের জীবনে একবারই আসে, আর সেই সুযোগ আমরা হেলাই হেলাই হারাতে পারি না। বলুন কি উপায়ে ওই সিংহাসন দখল করা যায়? বেগম হুসনা ভানু ও তার অবাধে শিশু কামাল, ওকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তারপর 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 আমি উভয় রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজিরে আলা। হুজুর সাহেব, বেগম আর শাহজাদাকে এইভাবে হত্যা করলে যে রাজ্যে একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। গোলযোগে গোলযোগে কিচ্ছু হবে না, হবে না। কারণ
আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছ আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াতে। উজির সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। মনে পড়ে সেদিনের কথা, যেদিন আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াইছিলেন, আর আমাদের নবাব আপনাকে সেই রাস্তা থেকে তুলে নেয় প্রধান সেনাপতি পদে বহাল করেছিলেন। দুদিন হতে না হতেই তাদেরকে মৃত্যু করতে হত্যা করতে চান, তা হতে আমি দেব না। আমার জীবনের বিনিময় হলেও তাদেরকে আমি রক্ষা করবই। আমার আর সহ্য হচ্ছে না জাফরানি খাঁ। বের হয়ে যা ইব্রাহিম, বের হয়ে যা। বেশ, আমি চলেই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের মতো শয়তানদেরকে শায়েস্তা করার মতো কেউ না থাকলেও এই যে ইব্রাহিম কোনদিন চুপ করে বসে থাকে না। ইব্রাহিম সিংহের মতো জেগে উঠবে, শত শত বাধা ডিঙ্গিয়ে হলেও শাহজাদা কামালকে রক্ষা করবে, রক্ষা করবে, রক্ষা করবে। একদম চুপ। পিছন দিকে চেঁচামেচি করলে এখানে আমি রক্তের বন্যা বয়ে দেব। সাবধান, 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 সাবধান। জেনে রাখো ইব্রাহিম, বুঝে ফেরত বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি রেহাই দেব না, রেহাই দেব না। আর এর সহ্য হচ্ছে না জাফরানি খাঁ, আর এর সহ্য হচ্ছে না। চলেন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরা ছেড়ে ফেলবো। ওই শয়তান ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত শায়েস্তা না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার চলো জাফরানি খাঁ, আমাদের কর্তব্য কাজ আমরা এখনই সেরে ফেলি। চলো চলো জাফরানি খাঁ, চলো। আমি সেনাপতি জাফর আলী খাঁ, তোমাকে আমি যেখানে যে অবস্থা পাবো তোমাকে আমি বন্দী করে নিয়ে আসবো এই রাজপ্রাসাদে। হায় খোদা, এই কি তুমি লিখেছিলে আমার কপালে? স্বামী একা ফেলে যে পরলোকে চলে গেছে, এখন আমি এই অবু শিশু নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? আমি বাবা গো, সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। কেন কেন পালিয়ে যাব? কি হয়েছে বাবা ইব্রাহিম? আমি কেন পালিয়ে যাব? বেগম সাহেবা, উজির আর সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে বলে তারা সংকল্প করেছে বেগম সাহেবা। হত্যা করবে? হ্যাঁ, তাই তো শুনলাম বেগম সাহেবা। আমাদের হত্যা করে তাদের লাভ কি? তাদের লাভ অনেক। উজির সাহেব হবে রূপনগরের নবাব, বাবা আর ইব্রাহিম, জাফর আলী খাঁ হবে তার প্রধান সেনাপতি। শীঘ্রই চলুন বেগম সাহেবা, শীঘ্রই চলুন।
ওরা হয়তো এসে বলবে। না বাবা ইব্রাহিম, না, আমি এই রাজ্য থেকে পালিয়ে যেতে পারি না। আমি এই শিশু কামালকে নিয়ে পালিয়ে যাব না। মরতেই যদি হয় তাহলে আমরা এই রাজ্যে বসেই মরব, তবু এখান থেকে আমি পালিয়ে যাব না। আপনি কি তাহলে এই রূপনগরের শেষ সম্পদটুকু রক্ষা করবেন না বেগম সাহেবা? আপনি কি তাহলে যাবেন না? না 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 বাবা না ইব্রাহিম। না, তা হতে আমি দেব না। ইব্রাহিম, আমি কামালকে আমার বাঁচাতেই হবে। না ওই জালিম শয়তানদের হাত থেকে আমি শাহজাদা কামালকে বাঁচাবো বেগম সাহেবা। আপনি সত্য বাধা দিলেও আমি না। কিছুতেই পিছু পা হব না, কিছুতেই না। না বাবা ইব্রাহিম, তুমি আমার কামালকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যেও না। ছেড়ো বাবা ইব্রাহিম। না বেগম সাহেবা, আপনি আমাকে বাধা দেবেন না বেগম সাহেবা। ওই জালিম শয়তানগুলোর বিরুদ্ধে আমি লুকে দাঁড়াবো। আমি আমার জীবনের বিনিময় হলেও এই শাহজাদা কামালকে আমি রক্ষা করব। আপনি আমার উপর ভরসা রাখুন বেগম সাহেবা। ইব্রাহিম, না, তুমি এ কি করছো? আমার বুক খালি করে আমার শিশু কামালকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ। বেগম সাহেবা, আপনি আমাকে বাধা দেবেন না বেগম সাহেবা। আমি আমার নিজ কানে শুনে এসেছি ওই শয়তানের দল আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনাদেরকে হত্যা করবে বলে। আমি ইব্রাহিম বেঁচে থাকতে তা কখনো হতে পারে না বেগম সাহেবা, তা কখনো হতে পারে না। আমি আমার জীবন দিয়ে হলেও কামালকে আমি বাঁচাবই। ইব্রাহিম, আমি শেষ কামালকে করব হত্যা, তারপর বেগম হোসনা বড়ুকে করব হত্যা। আমি সেনাপতি জাফর আলী খান পথ হবে একেবারে নিষ্কণ্টক। কামাল হবে না। তবে কোথায়? এখনই তোমার জীবনের ছেলেমেয়ে খেলা আমি সাঙ্গা করে দেব। সাঙ্গা না, হবে না। আর তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন জয় সাহেব পালিয়ে গেছে বলে? পালিয়ে গেছে বলো রুজির সাহেব, কে পালিয়ে গেছে বলো। ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি যে ভাবতেও পারছি না উজির সাহেব, সত্যের সাথে পাহারা থাকা সত্ত্বেও শয়তান ইব্রাহিম কেমন করে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি জাফর আলী খান, বড় ভুল হয়ে গেছে। জাফর আলী খান, বড় ভুল হয়ে গেছে। কেন? সেদিন ইব্রাহিমকে হত্যা করার পূর্বে শিশু কামালকে আমাদের হত্যা করার উচিত ছিল। উজির সাহেব, এই ব্যাপারে আপনার নিশ্চিত থাকুন। ওই বেঈমান দুটোকে খুঁজে ধরে আপনার চোখের সামনে আমি করব। তা
পর্যন্ত ওদেরকে আমি শাস্তি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার এ প্রাণে শান্তি নেই, শান্তি নেই। অজয় সাহেব চলেন ওই বেঈমানদেরকে খুঁজে বের করে আপনার চোখের সামনে আমি করব হত্যা। তাই করতে হবে জাফরানি শাহ। চলো এখন আমরা বিশ্রামী কক্ষে যাই। হ্যাঁ তাই চলো অজয় সাহেব। তুমি একটি উপায় করে দাও খুদা, তুমি একটি উপায় করে দাও খুদা। তুমি আমাকে একটি উপায় করে দাও খুদা, একটি উপায় করে দাও। এই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি, আরে ও কদমালি বাড়ি আছো? কে কে আমাকে এই নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? হ্যাঁ আসুন, এই নিশি রাত্রে গরিবের বাড়ি কেন? আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করব বলে। তাকে তুমি যত্ন করে নিজের সন্তানের মতো মানুষ করবে। এ চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। নাও নাও ভাই কদমালি। আমার এই কলিজার টুকরো শিশু কামাল তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে ভাই। এই ছেলে তোমার ছেলে বলে পরিচিত বড় হবে। ভাইয়া ভাইয়া তুমি আমাকে ফেলে চলে যাবে ভাইয়া? না, কে বললো রে বোকা? আমার কি হবে ভাইয়া? কে আমাকে দেখবে? আমাকে রেখে তুমি যেও না ভাইয়া, যেও না। সেজন্য তুই কোনো দুঃখ করিস নি ভাই। আমি মাঝে মাঝে এসে তোর সাথে আমি সাক্ষাৎ করে যাব। না ভাইয়া না, তুমি আমাকে রেখে যেতে পারবে না ভাইয়া। আমাকে এখান থেকে নিয়ে যাও ভাইয়া। উপায় নেই কামাল। ভাই কামাল, তোকে বাঁচাতে হলে আমার এই পথ বেছে নিতে হবে। ভাই কামাল, ও চেয়ে দেখতো ভাই, ওই গাছের ডালে দুটি পাখি কেমন ডানা মেলে বসে আছে। ওই তো, ওই একটু আগিয়ে দেখ, ওই চেয়ে দেখ। কই? আমি তো দেখতে পাচ্ছি না ভাইয়া, আমি তো দেখতে পাচ্ছি না ভাইয়া। ভাইয়া 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 আমাকে ফেলে চলে গেলে ভাইয়া। তুমি আমাকে ফাঁকি দিতে পারলে ভাইয়া, ফাঁকি দিতে পারলে ভাইয়া, ফাঁকি দিতে পারলে। এসো বাবা, তুমি আমার কাছে এসো বাবা। পিতা 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 গো, কেঁদো না বাবা কামাল, আমি তো আছি। আজ থেকে তুমি আমার সন্তান। তোমাকে আমি লালন পালন করে বড় করব। তোমাকে আমি লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে গড়ে তুলবো। পিতা। আরে বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা। আজ থেকে তোমার নাম কাজল নয়, আজ থেকে হলে
তুমি এই কদম আলীর চাষার ছেলে, তোমার নাম হবে কাজল, কাজল, কাজল। পিতা, হ্যাঁ রে বাবা, চল বাবা, তুই ঘরে চল, তুই আমার সাথে খাবি, চল বাবা। তাই হ্যাঁ, চলুন তাই পিতা। চলো বাবা, তাই চলো। কি সাজা কি হয়ে গেল জাফর আলী খাঁ, তা আমি ভাবতেও পারিনি। অজির সাহেব, সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না। অজির সাহেব, যেমন করে হোক এই শয়তান দূতকে আমি হত্যা করব। তাই করতে হবে জাফর আলী খাঁ, তাই করতে হবে। অজির সাহেব, আমি তাই করব, কারণ সেদিন আপনার চোখের সামনে ইব্রাহিম চোখ রাঙিয়ে গেল। আমি আজ বলতে পারছি না, তাই আমি যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমার দেহে শান্তি নেই, শান্তি নেই। তার পারবে না জাফর খাঁ, তার পারবে না। যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান দিতে। এর অর্থ হ্যাঁ, আপনাদের কাজের প্রতিদান দিতেই বলেছি। খোদা যার কপালে মৃত্যু লেখেনি তাকে শত চেষ্টা করেও কোনোদিন মারতে পারবে না। তাই তাই শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্ত। বেগম সাহেবা, আপনি কি বলতে চান শিশু কামালকে আমরা হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছেন। যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজই শিশু কামালকে আপনারা হত্যা করতেন। বেগম সাহেবা, খবরদার, খবরদার শয়তান, তোমাদেরকে আমি আজ হারে হারে চিনি ফেলেছি। তাই ভাবছি এই বেঈমানদের কি শাস্তি হতে পারে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। বেগম সাহেবা, অসম্ভব। সেই শাস্তিটুকু আপনার নিজের চোখে আর দেখে যেতে পারবেন না। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন যে আপনার জীবনে মরণ এখন আমাদের হাতে। আমাদের হাতে। কারণ এই নবাবে মহলের সবাইকে অর্থের বিনিময়ে কিনে নিয়েছি। করে ফেলেছি। তার মানে? যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই রাজপ্রাসাদে থাকতে হবে। হয়ে যান। অথবা আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। কি কি বললে? এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকেই তোমরা শাসিয়ে যাচ্ছ। বেগম সাহেবা, এই, কে কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, আপনার তাকিয়ে আছে, কেউ সাড়া দেবে না। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। বেগম সাহেবাকে বন্দী কর। তাই করছি হুজুর। ওকে বন্দী করে নিয়ে যাও অন্ধকারে কারাকক্ষে। কারাকক্ষে। আমি তাই করছি হুজুর। ও খোদা, এই কি ছিল আমার কপালে? এই কি
সাহেব আর দেখে যেতে পারবেন না আমাদের শাস্তি। হো 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 হো। যান, কারা কক্ষে বসে বসে ওই খোদাকে স্মরণ করুন গিয়ে। যা নিয়ে যাও প্রহরী। আইন করছি হুজুর। এই শোন, চলো চলো প্রহরী। জাফরানি খাঁ, হাজার সাহেব, আমাদের পথের কাটা এবার শেষ। এখন এখন আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে প্রধান আমার সেনাপতি। প্রধান হ্যাঁ। উজিরে। অজয় সাহেব, আজ আমাদের বড় আনন্দ লাগছে, তাই এই আনন্দের মাঝে একটু সোনা আর বাইজি কেমন হয়? ঠিকই বলেছ তুমি। কোথায় প্রহরী, বাইজিদেরকে নিয়ে আসো। চেয়ারে বসা আছে তোরা। এসেছ? সেনাপতি জাফরানি খাঁ, ওকে বারে পুরস্কার দিয়ে তাকে বিদায় দাও। আপনি দিয়ে দেন উজির সাহেব। আমি তো আপনার আশাই করি, দিয়ে দে। টাকা আছে। উজির সাহেব, আমিও দিলাম। এই এই ছামনি, চলুন উজির সাহেব। তাই চলো জাফরানি খাঁ। অনেক হয়েছে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। তাই চলো জাফরানি খাঁ। চলুন। কাজল, কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল, তাকে এখন স্কুলে ভর্তি করার একান্ত প্রয়োজন। কাজল, কাজল, বাবা কাজল। পিতা, পিতা, আমাকে কেন ডেকেছেন পিতা? আসো বাবা, আমার কাছে আসো বাবা। পিতা, বাবা কাজল, তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়ার শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে তুলবো। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া শিখতে। আমি লেখাপড়া শিখবো পিতা। তাহলে চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। হ্যাঁ তাই হ্যাঁ চলো তাই পিতা। চলো বাবা, তাই চলো বাবা। আন্ডারে কি বাসে? কি মাসুল? শাশুড় আছে। ভাই আমার ঠ্যাংনানো ওসর। এর বেঙ্গরু এ সালার করে হালা। ভাই আমার বিরিজের অযুক্ত আছি। এই শালা একটা
পয়সা চাইলে রাইবে না ভাষা লাগতে গাইবে এই যে ভালো হইতো না কইলো এই সর, এই সর। ক্লাস তো ভর্তি হইব হ্যালো স্কুলেতে পড়তে আইলাম আমরা দুজন ছাত্র স্কুলেতে পড়তে আইলাম আমরা দুজন ছাত্র বিয়ে পাস করিয়া বিড়ি খাইলাম মাত্র আরে বিয়ে পাস করিলাম ফেল করিলাম মাটির স্কুলেতে পড়তে আইলাম আমরা দুজন ছাত্র আমরা দুজন ছাত্র ভাই আমরা দুজন মাস্টার আসি পুরি আমি ছিলাম বিড়ি খাইলাম মাত্র আসি পুরি মাটি বেচা বিড়ি খাইলাম মাটির আয়ে বিয়ে পাস করিয়া ফেল করিলাম মাত্র মেনাজারে দিছে বিড়ি আমরা কত আদর একটা একটি বিড়ি দিছে মঞ্চে আমার মাঝে ও এই তোরা ছাত্র, তোরা ছাত্র, ও, আমি তো ভেবেছি ভিখারি, হ্যাঁ? ভিখারি। আমরা বিকারি না আমরা তো লেটা এই! এই যে ভালো হইতো না কইলাম সাড়ে চেয়ার থেকে নাম, ওই সবাই নাম বলছি, ভালো হইতো না এই যে কি কো করে সেরি কি কো হ্যাঁ? কান ধরে নামা। কো এই টুটু টুটু করতাম ওই দাদা এই যে কি করতাছ ভালো হইতো না এই তোর বাপ দাদা জীবনে সে আরো বইছি ওই শালা হ্যাঁ এই এই, আমি তোর থেকে 4 কেলা সুপ্রে ও স্যার গেলে হাইয়া ও তো গেলে কই যাইলে তুই আরে তোর বাপের ওই যে নানি আছে না হ্যাঁ। ওই যে এসে কিটু হালত করে লই আইছি ও তুই চলে যাও বিশাল ওই বেটা এই কো লাগাও কা হ্যাঁ ওই কার কো লাগাও কা ও কলা না তো হ্যাঁ কি এই যে চলে চলে ও ওই জন্টু ও ওই শালা হ্যাঁ আজকে মাস্টার আসবে না হ্যাঁ আজকে শালা তোর মাস্টার আমি এ সোনার মাস্টার ওই আমার কাছে বড় দে হ্যাঁ ওই শালা ওই আমি তোর কাছে পড়া দেবো কেন এই তুন ফরজকে দিতে আমি তোর থেকে 2 ক্লাস উপরে আমার কেলা 2 কেজি ওই ওই শালা ওই শালা নাম ওই গায়ে হাত দিবে না নাম এটা ওই গায়ে হাত দিবে না এই ওই তোর বাপ দাদা জীবনে বইছি কেন হালা হালাল দেখছো হ্যাঁ? করছে কি রে শালা এই দুই ওই খয়রাতের শালা জ্বালাই বুড়ো। তোর বাঁচলাম না, হ্যাঁ ওই পাড়ায় যা, যা ভিক্ষা কর যা। যা কয়টা দিল ভিক্ষা করে দেয়া দাও ওইটা তো নাই ওই সারা এরা ও। সেরেন কইতে আইছে হ্যাঁ? কইতে আইছে ওই নিছে এডি হ্যাঁ এই জামালপুরে ট্রেনের তলে আছি এই তোরা টেনশন না না, ট্রেনের মরতে তলে না, না ট্রেনের বগিতে। ও ঠিক করে বলতে পারিস না। বগিতে আছি নুলে এই বেদব, চেয়ার থেকে নাম, হ্যাঁ চেয়ার থেকে নাম। যা যা দেখে তুই কিনে দিছ এই লেখা কি বল? আমার কাছে পড়া দাও আমি খয়রাতিদের কাছে পড়া দেই না, হ্যাঁ স্যার আসলে স্যারের কাছে পড়া দেব। স্যার আবার হলো স্যার আইলে দিব আসো, এই, আসো। তোর কুলের স্যার রে। এই যে ভালো হইতো না বলছি আই দেখ হাই। আরে বাবা
শালা মাজা ভাঙছে তাহলে এখন ভিক্ষা করতে আমার সুবিধা হবো কেসারটা লড়াই খালি আছে আল্লাহ বইরা লই জ্বর এই পাগলারা এই ছি তোর চোখে কেতুর কেন রে ওই এটা কেতুন না এই যে হুন আপনার বাপ না জ্বর ছিল এই বাহের কারণে না আমার মা দুধ খাইতে পারছে না তোর বাবা আরে করে যাইতো ওই যে বাপে জ্বর ছিল ওই যে তাস খেলাইতো জুয়া খেলাইতো মারে ভাত দিবার পাইছে না ওই যে তারপর অমরুদ আছে না ওই যে নেটুন দুধ আছে না নেটুন দুধ এই দুধ খাইছে যে নেলু এ বাড়ির কাছে চাইলে তোর বাপ না আমুর আছে রে শালা আয় রে গাই ওই আজকে বড়াস দে ও তোরই বড়া দিব আজকে স্যার আসবে না না ওকে দে আমরা কি পছন্দ হয় না না হ্যাঁ না আমরা কি সুরত নাই বললাম না সামনে পাড়ায় যা বাবা ওই ভিক্ষা কর বইলা বাক্কারা। খয়রাতিরা এগুলা কি পোশাক পরে এসেছিস এই না আমার বাবা 33 টাকা Correct. দিতে কারণ ও এই হ্যাঁ ওই তোর একটা বড় শিখাই কি পড়া আজকে স্যার আসবে না স্কুলে না। স্যারে কইছে স্যার বলতে আজকে আমি বলতে। দেরি তৈব তুই এই স্কুলের প্রফেসর ও ববে বুঝছস? বাবা আজকে স্যার আইলে এনে ব তোর বহ। কাছে এই, বুঝে কি রে বন্ধ রে আচ্ছা চললো পুরা ক ক লেরবেল ও লেরবেল লেরবেল সাথে এই লই ফের সাপ দিলে ফেরবে সারবের স্যার আইলে কইছে মুন্টু ভরা দিছে আচ্ছা ও তার আইলো কবে কে সুসুরি দিতে এই জন্টু মুন্টু স্কুলে গেছে গুলমাল কিসের এই জন্টু মুন্টু এই জন্টু মুন্টু স্কুলে গুলমাল কিসের আরে এই জন্টু ওই মুন্টু আজকে এই জন্টু মুন্টু এই এত ওই। গুলমাল কিসের এই জন্টু ও মুন্টু সারা দাও দাও এই জন্টু মুন্টু স্কুলে গুলমাল কিসের এই শালা এই জন্টু মুন্টু এই এই স্কুলে তোর গুলমাল মাহে কিসের ওই আজকে স্যার আসবে না এই জন্টু মুন্টু। স্কুলে ছাত্র ভর্তি করব না এই জন্টু মুন্টু আজকে ডিস্টার্ব করবেন না আরে এই স্যার কে বলছো এই জন্টু মুন্টু ওই বুঝছো ও স্যার বাবা রে আর নাই শুন বসে না বস শালা জন্টু মুন্টু স্যার কইছে বস 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 এখানে বস স্যার বই বস এখানে বস এখানে গাওরা তো হারাই ওই সেখানে। যে ভালো হইতো না বস এখানে বস ও বাবা রে এই জন্টু মুন্টু ঠিক করে বস ওই যে রেখা কইছে রেখা দিয়ে আমি বস। তার লগে বইবার লাগা আমি কইছে বস এখানে এই যে কইছে ও স্যার আমি বইতাছি স্যার ক্লাসে এসে খালি শুধু ও, দুষ্টামি স্যার। ব্যাট মেরে হাড় গুরু করে দিব ও স্যার আমার গুড়া তো আগে হয়েছে চুপ কর বেয়াদব এই যে স্যার ওরা কিন্তু আমার সঙ্গে অনেকক্ষণ ধরে বেয়াদবি করছে না স্যার এক করে আমি দাদা চুপ কর বেয়াদব চুপ কর বেয়াদব চুপ কর বেয়াদব ওই মারতে ওখানে বস বস চুপ কর বেয়াদব অত বেজার কেমন এখানে বস 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 অত বেজার কেমন এনো আনলাই আর গড়া তো ভাই এখানে বস বস অত বেজার কে স্যার হ্যাঁ আমি দুষ্টামি করি নাই হ্যাঁ ওই যে রেখ আমারে ক ও যে এই মন্টু তোর লয়া হ্যাঁ। আমি তো ওই যে ড্যাঙ্গা গাতো স্যার এই চুপ কর বেয়াদব এখানে বস 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 চুপ কর বেয়াদব ও স্যার আমি বস এখানে আমি তো আগে চুপাইছি স্যার ভালো করে কইলাম বস এখানে এই যে বস এখানে বস জায়গা মতন বস স্যার বউ বস তুমি স্যার বাল গেছে ওই মন্টু পড়া দিছে মন্টু কি পড়া দিয়েছে তোমাকে হ্যাঁ ওই যে লেরবেল লেরবেল সাপ দিলে তেরবের তেরবের ও স্যার এই কইছে বন্ধ দে বেরবে কি পড়া দিয়েছিস এটা অর্থটা কি বলতো দেখি ও স্যার বল শুনি সেরি কি কইছে লেরবের তাবদিলে ব্যাপার এটা অর্থটা কি বলতো দেখি? বেরবে স্যার ওর চুপ তো কর বেয়াদব এই যে চুপ
কর রেখা একটু ভিড়াও না কে ইন্দু ওটা জাকিয়া ভিড়াও ওরে বাবা স্যার এটা অর্থ আছে স্যার হুন ভাই বল তো শুনি চাষিরা কিছু কই এই যে 80 বছরের বুড়া চাষি যেটা আছে না গো আচ্ছা 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 ওই যে ওরা ওই যে চোখকে দেখে না ও দেন না মুড়ে হ্যাঁ মুড়ে না ওই যে খেতা ছিল না কাপড় ছিল না ও স্যার দিলে এই যে মনোরঞ্জন দে জানা ছায়া তো করলে তেল জানা যায় যা যা জানা স্যার এই দাদা চুপ করবে ও স্যার আর এটা হুতা আর হুই এই যে হুত আর হুই উলে স্যার হ্যাঁ স্যার জায়গা মতো বসতে স্যার পড়াটা ঠিক হয়েছে না স্যার দে ওরে বাবা হয়েছে না ও স্যার সামলাই এ দেরি ওই দেখ কাছো না আল্লাহ সারি বেরস্তা রে কি কাও সামলা কে সামলাবে দেখ কি দেখবে এই জন্টু কাও সামলা চুপ করে বস বস এই তোরা সামলা বস জন্টু বস এখানে ভালো করে এই, বস, সামলা। বস কি কো কি কো ছেলে কাও সামলাই না তোলের কাও খারো কেন খারো আমি কেন দাঁড়াবো বল হুই লেগেছে খারো তুই কি চোখে কম দেখছিস এই কাটটা খুলছে দাঁড়িয়ে খালি রাখলে তো ভুলে ঠিক তো আছে এই কাপড় ঠিক কর এই আমি কাপড় ঠিক করবো হ্যাঁ আমি যদি একদিন কাপড় পরি বাবা না খুলে না। 6 মাসের টাইম না খুলে নেই যে কাপড় পরছি ও আচ্ছা তাই বুঝি হ্যাঁ তাই তাহলে হ্যাঁ। দুইটা বয়া দাও তাই না এই যে একটা মুসুরি বরিয়া রয়েছে এই দেখ এই কেউ আসুন নবে এই করবে নিচে তাকা, এই হারামজাদা। ওই মিয়া নিচে তাকা এই মাই নিচে তাকা বাইরে হবে বড় সেরিয়ে ব্যবহার এই নিচে দেখ নিচে টাকা দেখি নো তোর নিচে দেখ আরে বাবা রে তুই জব্বর করতে তোর কার খুলছে খাবার আলায়া এই হারামজাদা এই জন্টু এই তোরা বসতে বলছি বসিস না কেন হ্যাঁ জায়গা দাম বস জন্টু বস বস এখানে বস স্যার বস স্যার বইতাছি বস ও স্যার মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি? কে আসুন বলুন কেন এসেছেন মাস্টার সাহেব আমি এসেছি এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা আমার স্কুলের ভর্তির ফিস ও মাসিক বেতন দিন এই বাদব এখানে বস স্যার বলছি এখানে বস কত দিতে হবে মাস্টার সাহেব? ভর্তির ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা এই স্যার 50 টাকা এই মুখ আলো 50 টাকা। চুপ কর বাদব মাস্টার সাহেব আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, আমি আপনাকে পরে দিয়ে দিব মাস্টার সাহেব। তাও হবে না বাকির কারবার এখানে নেই না স্যার বুড়ে হইতো না টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না না মাস্টার সাহেব আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন মাস্টার এই চুপ কর সাহেব। বাদব এই জন্টু ও স্যার সেরি আমার বুকে সাড়াল মারছে আরে আরে মুক্তি সেরি সাড়াল মারছে আল্লাহ রে এই জন্টু তোর কি হয়েছে ওই সেরি না ওই স্যার আমার বুকের ঘর পাতে সাড়াল মারছে চুপ কর বাদব এখানে বসতে বলছি বস এখানে বস বস এখানে বস এখানে বস এখানে বস সাড়ান দিছে না স্যার বস এখানে মারছে মনে সুমা মারছে চুপ কর বাদব হ্যাঁ। ও স্যার ভালো করে দেখালো বলুন কি বলতে চান মাস্টার সাহেব অত বেতার কেমন মাল লাগবো কে ধরুন এই না করতেছে মিয়া তুমি ঠিক মারো আমার কাছে কোনো টাকা পয়সা নেই,
আপনি আমার ছেলেকে দয়া করুন মাস্টার সাহেব। তা হবে না, বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না। তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। বাবা কাজল, পিতা, আমরা গরিব, টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তোকে স্কুলে ভর্তি করবে না রে বাবা। চল বাবা, করে চল। দাঁড়াও বাবা। সালাম নাইলাম মাস্টার গো। বাবা কাজল, সালাম নাইলাম মাস্টার গো। ও মাস্টার আপনার চরণে গো, সালাম নাইলাম মাস্টার গো। বাবা কাজল, দয়া করে করবেন অতি গো। দয়া করে করবেন অতি গো। ও মাস্টার আপনারি স্কুলে গো, দয়া করে করবেন অতি গো। আমি তো গো দিবের ছেলে গো। আমি তো গরিবের ছেলে গো। ও মাস্টার টাকা পয়সা নাই গো, আমি তো গরিবের ছেলে গো। খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, টাকা ছাড়া তোমাকে স্কুলে ভর্তি করা হবে না। বাবা কাজল, আমরা হলাম গরিব, টাকা পয়সা দিতে পারিনি বলে মাস্টার সাহেব তোকে স্কুলে ভর্তি করবে না রে বাবা। কেন পিতা? গরিব বলে আমাকে স্কুলে ভর্তি করবে না কেন? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও, বেরিয়ে যাও স্কুল থেকে। চল বাবা, তাই চলো পিতা। চলো বাবা। দাঁড়াও যুবক। স্যার, আপনি এই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তুমি বুঝবে না রেখা,
গরিবদের লেখাপড়া হয় না, তারা রীতিমতন বেতন ও বইয়ের খরচ যোগাতে পারে না। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। এই নিন ছেলেটির ভর্তি ফিস। ঠিক আছে, তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? স্যার, আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাষা। বেশ ভালো নাম তোমার। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছো, আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। কাজল, জি স্যার। তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আগামীকাল থেকে রীতিমতন ক্লাসে আসবা। যাও, আজ তোমাদের। স্যার, ওই চলে যাওয়ার আগে একটা কথা কই। কি কথা বলবে সব বলতো শুনি। এই লেখা রেখে আমরা বাড়িতে নেই একটু। কেন রেখাকে তোরা বাড়িতে নিবে? এই এই লাইতে লাইতে না একটু আমি বেলাস্ট চুপ কর বাবা। আজ তোমাদের সকলের ছুটি। চল। কই যাও? তোমার জামাই নাই, তোমার বউ নাই, আয়ো দুইজন সংসার কইরা তোমার জামাই নাই, আমার বউ নাই, আয়ো দুইজন সংসার কইরা খাই। সংসার কইরা খাই, আয়ো দুইজন সংসার কইরা খাই। আমার রোজাও বাড়ির দিকে যায় গা, চলো আমরা বাড়ির দিকে যাই। কিন্তু আমার পথের কাঠা সেই ইব্রাহিম ইব্রাহিম ও কামাল যতক্ষণ না পর্যন্ত আমি শেষ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই। পিতা, 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 আপনি এখানে? আর আমি আপনাকে সারা প্রাসাদ জুড়ে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজলে কেন মা রেখা? তাহলে তুমি কি আজ স্কুলে যাওনি? না পিতা, আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আজ আমি স্কুলে যাইনি। পিতা, পিতা গো, আমি আপনাকে একটু কথা বলতে চাই, রাখবেন? বলো মা, কি কথা বলতে চাও? আমার মনটা ভালো নেই তো, তাই আমি একটু ফুল বাগানে বেড়াতে যেতে চাই। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাদে সকালে তুমি মা ফুল বাগানে যাবে কেন মা রেখা? সকাল বেলায় ফুল বাগানে ও পিতা ফুটে কত ফুল, ও ও পিতা ফুটে কত ফুল। পিতা, আমাকে যেতে দিন না পিতা, আমি যাবার আসবো। তুলবো ফুল গাঁথবো মালা,
বোঝা তুমি ও ও পিতা পরি বোঝা তুমি। যাও মা রেখা, তোমাকে আমি হাসি মুখে বিদায় দিলাম, কিন্তু শীঘ্রই তুমি ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। এখন তাহলে আমি আসি। যাও মা। আমি আবার বিশ্রামের কক্ষে যাব। না, কতক্ষণ হলো আমি অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখনো আসছে না। তাহলে কি ও আজ স্কুলে যাবে না? কিন্তু তাহলে বিনিশতার মালাখানি এখন আমি কার গলে পরাবো? সে যে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছে। বিনিশতার মালা খানি হাই গো পহরাবো তার গহলি ও ও আমি পহরাবো তার গলে। প্রেমের খেলা খেলবো আমি হাই গো তাহারি না সহনি ও ও আমি তাহারি না সহনি। সে যে আমার মোহন প্রাণ হাই গো দিয়াছে কা দিয়া ও ও হাই রে দিয়া যে কারিয়া। তারিয়া আমি বাসবো ভালো হাই গো মন প্রাণ দিয়া ও ও হাই রে মন প্রাণ দিয়া। আজ আসুক, আমি ওর সাথে কিছুতেই কথা বলবো না, এই আমি বলে রাখলাম। বুকাল বাড়াও। হ্যালো হ্যালো। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? কেমন? একবার যদি তোকে ধরতে পারি তাহলে দেখাবো কানামাছির খেলার মজা। ধরা দে, ধরা দে বলছি। কোথায় গেলি রে মদন? ধরা দে বলছি। একবার যদি ধরতে পারি তোকে তাহলে দেখাবো কানামাছি খেলার মজা। এই কোথায় গেলি? ধরা দে, ধরা দে বলছি। মদন ধরা দে, ধরা দে বলছি। এবার কোথায় যাবি রে শালা? এই ছাড়ো 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 বলছি। অসহ্য। যাক শালা, কাকে খুঁজতে গিয়ে আর কাকে ধরে ফেলেছি। এই তুমি না ভারী অশুভ হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো বলো তো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আমার তো চোখ বাঁধাই ছিল নেকা। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমায় ধরতো। আমি তাই তো এসে তোমাকে ধরে ফেলেছি। যাক, মদনের মতোই তো তুমি আমার অতি আপনজন। তোমার অতি আপনজন হতে আমার বয়ে গেছে। হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, সাহেব লজ্জা নাই তো মারো, ও ও সাহেব লজ্জা নাই তোমারো।
গলাহাতি কলসি বেদে নাগর জলে ডুইবা মর ও নাগর জলে ডুইবা মর কোথায় পাহাবো হারি নদী কন্যা কোথায় পাবো ধরি ও পরাণ কান্দে তোমার আমার জন্য লাইগা। ওই আমার কুচু তুমি হমুর প্রেম যমুনা পান্না আমি ডুবে মরি তাই? ও কন্যায় আমি ডুবে মরি পুরুষ জাতি দুষ্ট অতি বন্ধু আকাশেরই রঙ ও ও বন্ধু আকাশেরই রঙ তাই নাকি ভ্রমর হইয়া ঘুরে সাদাত বন্ধু করে কত রঙ ও ও বন্ধু করে কত ঢঙ আমি তোমার মনে রাজা কন্যা তুমি আমার রানী ও কন্যা তুমি আমার রানী তোমায় আমি টোপে দিলাম কন্যা আমার পরাণ খানি আচ্ছা। ও কন্যা আমার পরাণ খানি